হ্যালো এভরিওয়ান, সবার প্রথমে বলি তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে কাল সন্ধ্যের ভিডিও, শনিবারের। তো আমি এটা সন্ধ্যে থেকেই শুরু করেছিলাম। সন্ধ্যেবেলায় পুজো দেবো বলে, অনেক দিন উপোস টুপোস করা হয় না। ওষুধ ছিল আমাদের ওষুধ উঠলো এই 2-4 দিন হয়েছে, তাই ভাবলাম একটু পুজো দিতে যাব। তাই আজ বড় ঠাকুরের উপোস করেছিলাম, তাই এখানে স্টেশনের কাছে চলে আসলাম পুজো দিতে। তো ফল টল সব নিয়ে এসে এখানে দিয়ে একটু ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নিলাম। নিয়ে জিজ্ঞেস করলাম অঞ্জলিটা কখন হবে। ঠাকুরমশাই বলল 8টার সময়। তো অনেকটা টাইম আমাদের হাতে ছিল, তখন প্রায় 6:30 বাজে। তো ভাবলাম সামনে মেলা হচ্ছে, রাসের মেলা শুরু হয়েছে। তোমরা তো জানোই মধ্যমগ্রামে খুব বড় করে রাসের মেলা হয়। তো মেয়েকে নিয়ে চলে আসলাম রাসের মেলায়। তো দেখো, আমরা এখানে একটু ফটো দেখছি। ফটো আমি খুব পছন্দ করি। আমার ঘরে অনেক ফটোই লাগানো ছিল, অনেক দিন হলো নষ্ট হয়ে গেছে, আর কেনা হয়নি। তো ভাবলাম দুটো ফটো কিনে নিই। তো দুটো ফটো কিনলাম, আর এদিকে কটা কাপ কিনে নিলাম। তোমরা দেখতেই পেলে। এবার চলো দেখাই তোমাদের ঠাকুরগুলো, দেখে নিই আমরা। চলো দেখো, সব ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে এত ভিড় ছিল, খুব তাড়াহুড়ো করে বের করে দিচ্ছি। সব ঠাকুরের নিচে নিচে নাম লেখা আছে। আগেরটা ছিল বকাসুর। দেখো, সবগুলোর নাম ঠিক ভালো করে বোঝা যাচ্ছে না, একটু ভালো করে তুলতে পারিনি, খুব ভিড় ছিল, ঠেলাঠেলি হচ্ছিল। তো দেখো, আমরা চলে এসেছি প্রায় এই দিকটা। ঠাকুরটা দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু রাধাকৃষ্ণ দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে দেখতে। কিন্তু প্রত্যেকবারই আমরা দেখি, তাও খুব ভালো লাগে দেখতে। দেখো, আমি ছবিটা খুব সুন্দর করে তুলেছি, কিন্তু কেমন লাগছে তোমরা বলো। এদিকে প্রসাদ দিচ্ছিল, প্রসাদ নিয়ে নিলাম এখান থেকে, নিয়ে এদিকে বেরিয়ে আসলাম। এইদিকেও দেখো আরও কিছু ঠাকুর রয়েছে। এই যে এদিকে কৃষ্ণকালী সব লেখা আছে নাম নিচে নিচে। এদিকে আছে নৌকা বিলাস, কি দারুণ লাগছে দেখতে। দেখো, অসাধারণ দেখতে লাগছে কিন্তু। তো ভিডিওগুলো সব করলাম, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে। এইবার আমরা বেরিয়ে পড়বো, আমরা শেষের দিকে চলে এসেছি। ওদিকে আবার 8টার মধ্যে আমাদের মন্দিরে যেতে হবে, কারণ 8টার সময় অঞ্জলি শুরু হবে। তাই এখানে বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি। তবুও দেখো কি ভিড় হয়েছে, তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যাচ্ছে না। দেখো অনেকটাই ভিড় ছিল, মানে প্রচুরই ভিড় হয়েছে এখানে। তো এদিক থেকে বেরোতে গিয়ে মেয়েকে বললাম কি নিবি, তো ও দেখো কিছুই নিতে চাইছিল না। তাই বললাম কিছু তো নে। তা দেখো কি নিল। বেরোনোর সময় আমি আরও দুটো ছোট ছোট হাঁড়ি নিয়ে নিলাম। তো হাঁড়িগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে, তাই তো সেটা আর ভিডিও করা হয়নি। তো ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখো এদিকে মেয়ে কী নিচ্ছে, মেয়েও ছোট্ট ছোট্ট হাঁড়ি কড়াই। আমি যে তুই এগুলো দিয়ে খেলার সময় কোথায় তোর, তবুও ও বললো নেবে। তো আমি বললাম নে তাহলে। তারপর ওকে বললাম কি খাবি, তো ও নিয়ে নিল ভাপা পিঠে। আজ আর অন্য কিছু খাওয়া যাবে না, কারণ মন্দিরে যাব। আমি দেবো একা অঞ্জলি, মনাকে তাই বললাম তো একটু কিছু খেয়ে নে। তো দেখো, আমরা মন্দিরে চলে এসেছি, অঞ্জলি দিচ্ছিলাম। তার মধ্যে ওর বাবা আসলো। তা ওকে তো দোলনা চড়ায়নি, আর ওর তো মেলায় গেলে দোলনা চড়তেই হবে। আমার এদিকে অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, পুজো তো প্রায় শেষ হয়ে গেছে। তো দেখো, ওর বাবার সাথে আবার সেই ডবল ডবল করে মেলা ঘুরতে গেল। মেলায় যেতে হবে কি না, ওর দোলনা চড়তে হবে। তো চলে গেল দুইজনে, বাবা আর মেয়ে দুজনে ডিস্কো চড়বে বলে। তো দেখো, দুজনে ডিস্কোয় উঠে পড়েছে। আমি নিচে দাঁড়িয়েছিলাম, কারণ আমি উঠবো না, আমাকে বলেছে আমার ভালো লাগছে না, আমার মাথা ঘোরায়। সেই কারণে বললাম তোরাই ওঠ, আমি নিচে দাঁড়িয়েছিলাম। কত বড় বড় নাকরদোলনা, দেখো দেখলেই মাথা ঘোরাচ্ছে। তো ওরা দুইজন উঠে পড়লো, আমি নিচেই দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করে নিলাম। শুধুমাত্র দোলনা চড়ার জন্য আবার ডবল ডবল ভিড় ঠেঙিয়ে মেলায় আসতে হলো মেয়ের জন্য। তো মেয়ে খুব আনন্দ পেয়েছে না, এই ডিস্কে উঠে খুব আনন্দ হলো। তা ভাবলাম ও যখন খুশি হয়েছে তাহলে চড়েই নিক। তো ওর তো চড়া হয়ে গেছে, দেখো নেমেও চলে আসলো। তো আমরা আর কোথাও দেরি করব না, সোজা বাড়ির দিকে চলে যাব, কারণ ওকে কিছু খেতে বললাম, ও এখন আর খেলো না কিছু। এই সোজা বাড়ি প্রসাদ নিয়ে ওখান থেকে আমরা সোজা বাড়ি চলে এসেছি। তো দেখো, এইগুলো কিনেছিল সেগুলোই দেখাচ্ছে সব। খুব আনন্দ পেয়েছে, কিন্তু এগুলো দিয়ে তো খেলার টাইম ওর এখন আর নেই, কারণ পড়াশোনা নিয়েই ব্যস্ত। আজকের ভিডিওটাই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন ভিডিও নিয়ে